কি বলতে চাইছো তুমি? স্যার আমি বলতে চাইছি অনেকগুলো মিটিং পেন্ডিং আছে। স্টুডেন্ট ফ্রন্টের কাউকে নির্বাচিত করতে হবে বলে আপনারা এখনো ঠিকঠাকভাবে কমিটিটা গঠন করতেননি। আপনারা চেয়েছিলেন আমি যবে এই কলেজ থেকে বেরিয়ে যাব তারপর স্টুডেন্ট ফ্রন্ট থেকে কাউকে নিতেন, কিন্তু শঙ্কর ইনিশিয়েটিভে, স্যারের ইনিশিয়েটিভে আর সেটা হলো না। আমি স্টুডেন্ট ফ্রন্ট থেকে নির্বাচিত হয়ে এলাম। আপনারা আমার জন্য কতগুলো শর্তও রেখেছিলেন, সেটা নিয়ম বহির্ভূত শর্ত। সমস্ত বিভাগ থেকে আমাকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে, আমি তাই এসেছি। এখন তো আমার প্রশ্নের উত্তর দিতে আপনারা বাধ্য, আর কমিটির মেম্বাররা আপনাদের আরো অনেক প্রশ্ন করবে। আর আমার স্পেসিফিক কয়েকটা প্রশ্ন আছে। নাম্বার 1, উনি অ্যাডমিশন চক্রের সঙ্গে যুক্ত আছেন আর ওনার সম্পর্কে টাকা নেওয়ার অভিযোগ আছে, আর আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সেটা প্রমাণ করার পারমিশন আমাদের দিতে হবে। অবশ্য আপনারা সেই প্রমাণটাকে নাকচ করতেই পারেন, উল্টো প্রমাণ। আর নাম্বার 2, এডুকেশনাল ট্যুরের নামে বছরে বছরে যে কলেজের টাকা রোজগার হয় সেই টাকার ডিটেল ব্রেকআপ দিতে হবে। আর নাম্বার 3, আমি পড়তে পারি, এর ভেতরে কি কি প্রশ্ন লেখা আছে আমি পড়তে পারি, জানি, দেখেছি। না, বাকি সবার জন্য বললাম। বাকি সবাই তো পড়েই নেবে, কেউ তো আর না পড়ে সই করবে না। এনিওয়ে, সেটা আপনাদের ব্যাপার। তাহলে আমি আসছি। তবে হ্যাঁ, কমিটি তৈরি হওয়ার 7 দিনের মধ্যে মিটিংয়ের ডেটটা ফিক্স করতে হবে। আর সেই মিটিংয়ের ডেটটা আশা করি আমরা জানতে পারবো। কমিটি যখন ফর্ম করা হয়ে গেছে, মিটিং তখন হবেই, এবং 7 দিনের মধ্যেই হবে। না না, তুই কমিটির কথা বলছিস? ধর, আমি কোনো কমিটির হয়ে কথা বলিনি, যেটা নিয়ম, যেটা রুল, তাই বলেছি। ছোটকা, তুমি কি জানো না যে 7 দিনের মধ্যে নতুন কমিটির সঙ্গে মিটিং করা উচিত? হ্যাঁ হতেই পারে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে তো মিটিং এর ডেট পিছিয়ে যায়। এক্ষেত্রে পিছিয়ে যেতে পারে, সমস্যা কোথায়? না, তুমি পিছিয়ে যাওয়া ধরেই এগোচ্ছ কেন? সেটা তো আমাদের এজেন্ডা নয়। আমরা মিটিং করবো বলেই কমিটি ফর্ম করেছি। দেখো, আমাদের নিজস্ব কিছু সমস্যা থাকে, তাই জন্যই কিন্তু কমিটি গঠন করা। না না, আমাদের পার্সোনাল কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ফর্মালিটি, জাস্ট ঘুরতে হয় তাই করা। সেটা তো কমিটি বলবে ছোটকা। কমিটি যদি স্যাটিসফাইড হয় তাহলে সেটা কমিটিই বলে দেবে। আচ্ছা, ঠিক আছে, 7 দিনের মধ্যেই এই মিটিং হবে। আমি বাকি কমিটির মেম্বারদের সুবিধে অসুবিধা জেনে নিই, দরকার হলে 3 দিনের মধ্যেই মিটিং হবে, অসুবিধা কি আছে? থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আসছি। মোহর, কংগ্রাচুলেশন। কেন? বারে তুমি স্টুডেন্টদের ফেস হয়ে আমাদের এখানে জয়েন করলে, তো তোমার কংগ্রাচুলেশন করবো না? থ্যাংক ইউ। কনগ্র্যাচুলেশনস আমার তরফ থেকেও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন কমিটির অলংকার হয়ে না থাকি, যথাযথ আমার দায়িত্ব যেন পালন করতে পারি, কাজ করতে পারি। আর যা যা দুর্নীতি হয়েছে সেসব দুর্নীতিবাজদের মুখোশ আমি টেনে খুলে দিতে পারি। সেই দুর্নীতির মীমাংসা যদি আমি করতে পারি তাহলে আমি জানবো আমার কমিটিতে আসা সার্থক হয়েছে। আসছি স্যার।
হ্যাঁ বলছি দাও বলছি যে রান্নাঘরে গেছিলাম, দেখলাম বেশিরভাগ খাবার দাবারই তো ফুরিয়ে গেছে। তা এখন দাদাবাবুর মা এখানে নেই, দাদাবাবু একা থাকেন, তোমরা একটু খেয়াল রাখবে না? বলো কি কি আনতে হবে বলো, আমি নিয়ে আসবো লিস্ট। আচ্ছা তুমি লিস্ট বানাতে পারবে না? আমাকে আমি করে নেবো কি? দাদাবাবু তো অর্ধেক দিনই খায় না। তবে যাই বলো তাই বলো, তুমি কিন্তু খুব ভালো মেয়ে, এই কত কিছু নজর রাখছো। আচ্ছা তোমাদের বিয়েটা কেন হলো না গো? কিসব ঝামেলা ঝঞ্ঝাট হলো? আমি আবার সেদিন আসতেও পারলাম না। মাসি এসব কথা থাক। না তোমাদের যে কবে বিয়ে হবে, কবে যে তোমাকে দিদি থেকে বৌদি বলে ডাকবো, এসব কথার মধ্যে তুমি ঢুকো না। ঠিক আছে বাবা, থাকবো না। তোমাদের বড় লোকের মধ্যে তো কত কিছু হয়, আমরা ওসব বুঝি নাকি? আচ্ছা বলো তো, তুমি এত কাজ করছো কেন? দাদাবাবু তো এখন বাড়ি নেই, আমি সব করে দেবো খন। গিয়ে লিস্টটা দাও, আমাকে বাজারে বেরোতে হবে তো, আর কি কি মশলাপাতি মানে কি কি নেই সব আমাকে জানাবে, আমি গিয়ে নিয়ে আসবো। শোনো না, আমাদের না এই বাড়িতে অনেকদিন মাংস টাংস খাওয়া হয় না গো। আসলে দাদাবাবু তো বাইরে খেয়ে নেয়, তা আমাদের আর খাওয়া হয় না। একটু মাংস আনবে গো। আনবো। শুনেছি তোমার দাদাবাবু মাংস খেতে খুব ভালোবাসে, মাছ খেতেও ভালোবাসে। হ্যাঁ গো, দাদাবাবু খেতে খুব ভালোবাসে। যেদিন বাজার থাকে সেদিন আমি সাজিয়ে গুছিয়ে দাদাবাবুকে দিই, আর মাসিমা থাকলে তো 5 পদে খাওয়ায়। তা এতদিন করে দাওনি কেন? দাদাবাবু তো কিছু বলে না, আমি নিজে নিজে এত কিছু রান্না করব, খাবে কি খাবে না, নষ্ট হবে তো। মাসি ওইসব অজুহাত দিও না, বলো খাটনি বেশি হবে সেই জন্য করনি। বাবা তুমি তো খুব কড়া গিন্নি হবে বুঝতে পারছি। মাসি শোনো না, বলছি তোমাকে যেটা বললাম লিস্টটা বানিয়ে নিয়ে এসো না। আচ্ছা বাবা দিচ্ছি, আমি দেখে আসছি আর বলছি। এখন বলো তো তুমি কি খাবে? না না আমি এখন কিছু খাবো না। আমার তুমি তো কোন সকালে 1 পিস পাউরুটি খেয়েছো, তুমি তো আমাকে দুপুরে কিছু রান্না করতেও দিলে না, আর এদিকে বলছো খাবে না। শোনো 2টো ডিম আছে, একটা ডিম আমার, একটা ডিম তোমার, এনে দিই? থাক না মাসি, আমি এখন খাবো না, বেরোবো বলছি তো। আচ্ছা বেরোবে যখন দাদাবাবুর গাড়ি নিয়ে বেরোবে তো? দাদাবাবুর তো 2টো গাড়ি, একটা পুলিশের গাড়ি আর একটা নিজের গাড়ি। শোনা ড্রাইভারও আছে, আমি ড্রাইভারের সঙ্গে কথা বলে রাখবো। তুমি এত কথা কেন বলো বলো তো? আমি কি একবারের জন্য বলেছি যে আমি তোমার দাদাবাবুর গাড়ি নিয়ে বেরোবো? আচ্ছা তুমি এই কি কথা বলছো বলো তো? তোমার বরের গাড়ি থাকতে তুমি সেই গাড়ি না নিয়ে তুমি ভাড়া করা বাসে টামে যাবে? দাদাবাবু শুনলে তো খুব রাগ করবে। তোমার দাদাবাবুর সঙ্গে আমার বিয়েটা হবে না। মা এ কি অলক্ষণে কথা গো? দাদাবাবুর ঘরে রয়েছো আর বলছো বিয়ে হবে না? থেকে গেলে কি আর বিয়ে হয়? আমি এমনি আছি কদিনের জন্য, তোমার দাদাবাবু এলেই চলে যাব। দাদাবাবুর এমন যত্ন কেউ কোনোদিন করেনি গো। আর মাসিমারও তো বয়স হয়েছে, মাসিমা তো রান্নাটুকু ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তুমি দাদাবাবুর ঘর গুছিয়ে দিচ্ছ, বিছানার মধ্যে কি সুন্দর নতুন একটা চাদর পেতে দিয়েছো, ঘরটা ফুল দিয়ে সাজিয়েছো, দেখতে কি ভালো লাগছে। দাদাবাবুর ঘরটা না একদম বদলে গেছে, তুমি খুব লক্ষ্মীমন্ত মেয়ে গো। আরে আরে কি তুমি হাসছো কেন? বলবে তো হাসছো কেন? না এই যে তুমি আমাকে লক্ষ্মীমন্ত বললে না, ও মা তাই হাসছি। আমি যা দেখলাম তাই তো বললাম। তবে আমি তোমার নামে অনেক কিছু শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। তা কি শুনেছো? আচ্ছা আমি এই বাড়ির চাকর আর ড্রাইভারদের কাছ থেকে শুনেছি গো, ওরা কিসব বলছিল, আমি না এসব একদম বিশ্বাস করিনি। আরও বলেছে যে দাদাবাবু তোমাকে ধরার জন্য নাকি প্ল্যান করে মিথ্যে মিথ্যে বিয়ের কথা বলেছে। মাসি তুমি তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে। এসব কথা একটা মেয়েকে বললে
মেয়েটার জন্য সেটা তো খুব অপমানজনক, বলো? আশা করি এটুকু তুমি বোঝো। আমার না তোমাকে দেখে খুব অবাক লাগছে গো। তুমি তো এরকম মানুষ নও, তবে তোমার সম্পর্কে দাদাবাবুর এরকম ধারণা কেন? তুমি চলে গেলে আমি কিন্তু দাদাবাবুকে বলবো যে দাদাবাবু, এরকম লক্ষ্মীবন্ত মেয়ে কিন্তু আর পাবে না। মানুষ দেখলে তো বোঝা যায়। আর তাছাড়া তুমি তো কলেজে চাকরি করো, তোমার তো কোনো অভাব নেই। আচ্ছা, দাদাবাবু কবে আসবে গো? আমি সেটা কি করে বলবো মাসি? আমি তো এবারের গেস্ট, তুমি জিজ্ঞেস করোনি কেন? আমি কি করে জানবো তুমি গেস্ট? আমি তো জানি যে তুমি দাদাবাবুর বউ হবে। বললাম তো, ওসব ভুল কথা, ভুল জানো তুমি। না বাবা, আমি কিছু জিজ্ঞাসা করতে পারবো না। আমি জিজ্ঞাসা করলে আবার বেশি কথা বললে দাদাবাবু রেগে যায়। কি